ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত বসতবাড়ি, অগ্নিদগ্ধ হয়ে লোকসান প্রায় কয়েক লক্ষাধিক টাকার। রবিবার রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের হরিনগর জিপির তিনঘড়ি গ্রামে ঘটেছে অগ্নিকাণ্ডের এই ঘটনা। রাতের আঁধারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পুরো ঘর। এই ঘটনার তীব্র চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। রামকৃষ্ণনগর থেকেই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়, কিন্তু 11 kV লাইন রাস্তার উপর থাকায় ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয়। ফলে আগুনের লেলিহান শিখায় মূল্যবান নথিপত্র সহ সর্বোচ্চ ভস্মীভূত হয়ে যায়। কোনো মতেই প্রাণে বাঁচতে পারে ওই ঘরের বাসিন্দা বিমান ব্যানার্জি সহ পরিবারের লোকজনরা। ঘটনার খবর পেয়ে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার ঘটনাস্থলে ওনার বিজেপি মণ্ডল প্রেসিডেন্টকে পাঠান। সঙ্গে পৌঁছন সার্কেল অফিসার সৌভিক দত্ত, প্রাক্তন জেলা পরিষদ সঞ্জিত পাল। রামকৃষ্ণনগর মণ্ডল বিজেপির সভাপতি প্রীতম পাল জানান, রবিবার রাত আনুমানিক 2টো নাগাদ সংগঠিত হয়েছে এই অগ্নিকাণ্ড। কোথা থেকে এই আগুন লেগেছে এখনো পর্যন্ত জানা যায়নি। ঘরের ভিতরে মজুদ থাকা সব কিছু পুড়ে ছাই হলেও প্রাণ রক্ষা পেয়েছে পুরো পরিবারে। রামকৃষ্ণনগরে দমকল বাহিনী থাকার ফলে ওই এলাকায় গিয়ে পৌঁছতে পারেনি সঠিক সময়ে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিমান ব্যানার্জি আর্থিকভাবে খুবই দুর্বল। এদিকে বিধায়ক বিজয় মালাকার প্রয়াগরাজ কুম্ভতে থাকায় ফোনযোগে খবর পেলে বিমান ব্যানার্জির ঘরে পাঠিয়ে দেন কমিশনার সন্দীপ দত্ত ও মণ্ডল প্রেসিডেন্ট প্রীতম পাল। প্রাক্তন মণ্ডল প্রেসিডেন্ট বিশ্বতোষ সেন সহ বিজেপির দলের অন্যান্য কার্যকর্তাকে বিধায়ক বিজয় পাশাপাশি কেন্দ্রে ফিরে এসে সরেজমিনে পৌঁছে সাক্ষাৎ করে বাকি সব ধরনের সহযোগিতা করে দেওয়ার আশ্বাস দেন। তো কালকে আমার ঘরে যে ট্র্যাজেডি হয়েছে, আমি চিন্তাই করতে পারছি না যে আমার ঘরে এইভাবে ট্র্যাজেডি হবে। আর আমাদের রাস্তাঘাট আছে, তা সত্ত্বেও এতটুকু আমার বিনাশ হয়ে যাবে, আমি এটা কোনোদিন চিন্তাই করি না। আমার কাছে এখন কিচ্ছু নেই, আমি বিলকুল অসহায় হয়ে গেছি, বিলকুল অসহায় হয়ে গেছি। আমার কাছে শুধু পরনের কাপড়টা, আর কিচ্ছু নেই, সব কিছু সাই হয়ে গেছে। যতটুকু আসিল আমরা তিল করে যেগুলি জোগাড় করেছি, যেগুলি অ্যারেঞ্জ করেছি, সব কিছু জ্বলে গেছে। এছাড়া কেস, আমার দাদা ওয়েল্ডিং এর কাজ করে, গতকালকে তাই এটা অর্ডার পাইছেন, এটা শাটারের অর্ডার, তো অর্ডারের কেস ছিল 35,000 টাকা। আজকে সকালে মাল আইতো তার, তো এটা জ্যাকেটে ছিল, পার্সে ছিল, সবকিছু চাই। আর এই যে মন্দির কনস্ট্রাকশনে, আমি মন্দিরের কনস্ট্রাকশনেও আসি, আমাদের মণ্ডপে কাজ চলতেছে, আমাদের মণ্ডলের এরাও জানে, কেসগুলি আমার কাছেই থাকে মন্দির কমিটিতে। তো এটার মধ্যে 22-23,000 টাকা আমার কাছে ছিল সেভ, তো এটাও চলে গেছে। আর বিলকুল, আর এই বছর যেগুলি ক্ষেত করে আমি 45 মণ ধান পেয়েছি, সব কিছু জ্বলে শেষ। গতবারের কিছু ধান আমার আসিল, এটা দিয়ে বর্তমানে চলতেছি, কিন্তু নতুন ধান পুরা বিলকুল শেষ। আমি পুরা অসহায় হয়ে গেছি। আমি পুরা, আমার ওয়াইফ, আমার এই যে মেয়ে, দনবরাই এই যখন আগুন লেগে 1টা-1.5টার মধ্যেই আমার ভাতিজা, যে ছোট ভাতিজা, বয়স তার 9 থেকে 10 বছর হবে, তা ভাতিজা হঠাৎ করে তার খাসি হওয়ার পরে দেখি চোখ খুলতেই দেখি আগুন। তারপরে তার বাবা সঙ্গে বৌদি, আমার 2 ভাতিজা আর দাদা একসঙ্গে এখানে, তার বড় বিছনা 6 ফুট বাই 7 ফুটের বড় বিছনা 2টা আছে, বিছনাতে তারা একসঙ্গে শয়। তখন ভাতিজা আগুন বলে, তখন দাদা চিৎকার করে উঠার পরে আমাকেও সজাগ করে, উঠো তাড়াতাড়ি উঠো। আমি যখন দরজা খুলি তখন পুরো চতুর্দিকে আগুন। দাদা তখন আগুন নিবাইতে আসছিল, ঘরের ভিতরের জল ছিল বাকেটে, এইগুলি দিয়ে ঘরের পিছন দিক থেকে আগুনটা আসছে, আগুন নিবাইতে আসছিল। তখন আমি বাচ্চাগুলো কিভাবে সেভ করি, তখন সব উঠছে, উঠিয়া গ্রিলে যখন এই গ্রিল তালা, তো আমার ভাতিজা, দাদা কাকা চাবি আমার কাছে আছে, চাবি আনতে গেছে, চাবিটাও হারিয়ে দিয়েছে, উপরে ছিল। হাত যখন নামাইতে আসছিল, চাবি হাত থেকে ছুটে, আর চাবিও পাওয়া গেল না। তখন আমার দাদা অনেকবার ট্রাই করেছে গ্রিলটা ভাঙার জন্য। তখন আমরা 2 জন মিলে যখন ট্রাই করি, 5-7 বার ট্রাই করার পরে গ্রিলটা তালা খুলে যায়। তারপর আমরা কোনো রকম বেরিয়ে আসলাম।